গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আমাদের ব্লগটা শুরু হয়ে গেছে। তোমরা সবাই কেমন আছো? আশা করতেছি ভালো আছো। বন্ধুরা, ঘুম থেকে উঠে ফার্স্ট টাইম হচ্ছে চাউল ভিজিয়ে রেখেছি, কারণ চাউলটা যদি ভিজানো থাকে তাহলে ভাতটা অনেক সুন্দর হয়, ঝরঝরা হয়। আর এই যে মাছ ভিজিয়ে এনেছি, কারণ সকালবেলা হচ্ছে ওর বাবার অফিস, আর যেহেতু আমাদের গ্যাসও থাকে না, সব কিছু মিলিয়ে আমাদের সকালবেলায় সব ধরনের রান্নাবান্না শেষ করতে হয়। তো সকালবেলা কিন্তু অনেক বেশি কাজ থাকে, কারণ 2-3 পদের ভাজি রান্না, মানে সব কিছু, যে তরকারি ভাজি ডাল যাই হোক 2-3 পদের রান্না করতে হয়। ইভেন হচ্ছে রুটি বানাতে হয়। তো সব কিছুই কিন্তু সকালবেলা সারতে হয়। তো সকালবেলাটা বেশি প্রেশার পড়ে যায়। তো যাই হোক, আমি আর আমার শাশুড়ি মা মিলে এগুলো করতেছিলাম। আমি সব কিছু রেডি করে দিচ্ছিলাম, আর শাশুড়ি মাই রান্নাটা করতেছিল। তো আমি আসলে সব রেডি যেহেতু করে দিচ্ছিলাম, তো একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম, যেহেতু আমার ডেলি ব্লগ দিতে হবে, সো কিছু করার নেই। তো আমি আর আসলে একটু ভিডিও করে নিচ্ছি আর রেডি করে দিচ্ছিলাম শাশুড়ি মাকে। তো এখানে হচ্ছে নলা মাছের মাথাগুলো ভাজা হচ্ছে। তো নলা মাছ দিয়ে ঝিঙ্গে দিয়ে আলু দিয়ে রান্না করা হবে। তো রান্না করার জন্য হচ্ছে প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছিল। তো আমি আসলে পুরো রেসিপিটা দেখাতে পারবো না, বা ইন্ডিভিজুয়াল যে কোনো কিছু দেখাবো তাও না, কারণ যেহেতু আমিও শেয়ারিংয়ে ছিলাম, কাজকর্ম করতেছিলাম, তো ফাঁকে ফাঁকে একটু করে ভিডিও করে নিয়েছি। তো ওইভাবে তো আসলে একটা রেসিপি পুরোটা দেখানো সম্ভব না বন্ধুরা। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকবে, পাশে পাবে সবসময়, ভালোবাসা অবিরাম বন্ধুরা। তো দেখো, এখন ঝিঙ্গেগুলো কষিয়ে নিচ্ছিল। তো সকালবেলাটা বেশি প্রেশার পড়ে যায়, কারণ যেহেতু সারাদিনে কাজকর্ম সকালবেলায় সারতে হয়। আর এই যে মাছের ঝোল প্রায় হয়ে আসছে, এখন নামাবে। দেখো, খুব লোভনীয় হয়েছে, তাই না বন্ধুরা, বলো তো? দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, খুবই লোভনীয় লাগে, খেতেও কিন্তু অনেক স্বাদ হয়। তা সে রান্নার জিনিসটা একটা শিল্পর মতো। এটা যত বেশি শিল্পটাকে চর্চা করে, তারপর যত বেশি সুন্দর করে মাধুর্যভাবে করা হয়, গুছিয়ে সুন্দরভাবে, তখনই সেই জিনিসটা বেশি সুন্দর হয়। এটা সর্বক্ষেত্রে সময় নিয়ে ধীরে সুস্থে যে কোনো কাজ করা হয়, সেই কাজগুলো মানে আর্ট শিল্প এরকম। যেহেতু রান্নাটাও একটা আর্টের মধ্যে, শিল্পর মতো, এটা আস্তে ধীরে সুস্থভাবে যখন রান্না করা হয়, সেই রান্নাটা বেশি মজা হয়। তো যাই হোক বন্ধুরা, আমরা সবাই রান্নাবান্না পারি, সবাই সবার মতো করে করি। তো লাস্টে হচ্ছে উস্তা নয়, এটা করলাটা এভাবে করে ভেজে নিচ্ছিল। তো আসলে করলাটা একটু পেকে পেকে যাচ্ছিলো, যার কারণে এটা ভেজে নিচ্ছিলো, কারণ সবজি নষ্ট হয়ে যাওয়ার সাথে মানে খেয়ে ফেলা ভালো, তো এর জন্য মা ভেজে নিচ্ছিল। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকবে সবাই, পাশে পাবে সব সময়, সবাই ভালোবাসে অবিরাম। বাই বাই, টাটা।